নমস্কার। কবিতা পড়ার সময় এখন। গৌতম দাসের কবিতা। প্রথম কবিতা। সংসার চলছে চুপ। ধার করা ভালোবাসার মতন একটা ভাষা কিভাবে যেন ঢুকে গেছে রক্তের ভিতর। কণ্ঠ তা জানে না। ধার করা ভালোবাসার মতো একটা জনগোষ্ঠী আমাদের মধ্যে বেড়ে উঠতে দেখছি প্রতিদিন। ধার করা ভিনদেশী আমাদের মধ্যে এক দর্শন কপচে যাচ্ছে মগজে মগজে বন্দি দশার অনুভব ছড়িয়ে। ছড়ানো দানাগুলোর উপর রোদ বৃষ্টি ঝড়, ছড়ানো দানাগুলোর ভেতর ঋতুচক্র, আর নিচে মাটি। এ কোন মনসা হয়ে দেখা দিল? চিনতে পারি না যে। শুধু আবর্জনার একটা নাম মানুষ তুমি বলে উঠলে একদিন, তো আবর্জনার দুটি নাম মানুষ আমি বলে উঠলাম একদিন। আর আবর্জনার দুবাহু জোড়া কল ও কারখানার রেখা ধোঁয়া ধূসুরিমার মধ্য দিয়ে চলে গেল ললাট বরাবর। ধার করা ভালোবাসার এই বন্দিদশার চারপাশটা খোলা। শুধু শিকলের রঙিন ছবি বিক্রি হয় হাটে ও বাজারে। বন্দিদশায় মাছি বসে না কোনো, শুধু মুক্তধারার চৌকাঠ অজানা থেকে যায়। পরের কবিতা। তো জাগরণের নাম জাগরণ, আর স্বপ্নের নাম স্বপ্ন। জাগরণ ও স্বপ্নের মধ্যে তফাৎ বলতে দিন রাত, কেননা আমাদের এবেলা ভাত তো ওবেলা আতঙ্ক। এ এক পরম্পরা বই কি। ছেলে আমার ছেলে আর ছেলের পোলা নাতি। আমাদের মেয়ের ধূপ জল, আমাদের মেয়েরা প্রদীপে জাল দেওয়া, কেননা আমাদের আনন্দের নাম আনন্দ তো নিরাপত্তার নাম আতঙ্ক। আমাদের ভাবের ঘরে ঘুঘুর চরণ পড়ে, আর ভালোবাসার খুঁটি ধরে ঘোরে আমাদেরই ছোট্ট আন্নাকালি। যখন হাওয়ার নামই পোশাক আর পোশাকি নাম বাকি। আমরা উপদ্রুত এলাকায় থাকি, তো কি হয়েছে? অত ভেবো না। তুমি নিজের মতো করে ভেবে নাও সব কিছু, এটাই তোমার দোষ। তোমার কি শিক্ষাগুরু নেই? তুমি নিজে যতটা খারাপ, তার চেয়ে খারাপ নয় এই পৃথিবীটা। তুমি শুধু শুধু ভাবো। ভাবনার ভারতীয় অন্ধকার আছে, আর আছে সাপ খোপ, এবং আছে ওনাদের ক্যাডার বাহিনী অবিকল মানুষের রূপে। শিক্ষাগুরু বলে ভুল করেছ কাকে? ও হ্যাঁ, বলে রাখি, চাঁদ ঠিক ততটাই চাঁদ যতটা প্রকৃত শিক্ষক। তুমি চাঁদনি জমাও দু চোখে, তাতে ক্ষতি নেই। দেখো যেন জমানো চাঁদই না খসে যায় বুক পকেট থেকে। প্রেমিকার নাভির চেয়ে চাঁদির গায়ের গন্ধে মাথার ওপরে ওই চাঁদোয়াটা কীরকম ফুলে ওঠে, জেনে নাও শিক্ষকের কাছে। বিবিধ কামড় খেয়ে বেঁচে থাকার একটা মানে হোক অন্তত। তুমি শুধু শুধু ভাবতে বসো না। ভূমিকম্পের রোম্যান্টিকতা ছুঁয়ে। তোলপাড় করা ঘটনার সঙ্গেই জীবন যদি বলি, যদি কথা ওঠে তোলপাড় করা ঘটনার সঙ্গেও মৃত্যুও, দেখি ভূমিকম্পের মিহি রোমান্টিকতা ছুঁয়ে আছি আমি। আর সেই অসময়ে
শ্রীযুক্ত শ্রদ্ধের সঙ্গে দেখা হয়ে গেল। রাস্তাঘাট, ঘরবাড়ি, প্রতিবেশী সহ এক বিধ্বস্ত আকাশ কেমন যেন খুব ঘনিষ্ঠ আহ্লাদ এনে দেয় শরীরের মধ্যে। কি বলবো, মৃত্যু শব্দটার পাশে আমার ঘেন্না জমে উঠেছে, জীবন শব্দটার পাশেও। কি বলবো, বিমূঢ় ভাবটা কাটছে না কিছুতেই। শ্রীযুক্ত শ্রদ্ধেয় মুচকি হাসছেন ওর মধ্যে। কানে এলো, ওসব নিয়ে নষ্ট করো না সময়, বরং জীবন ও মৃত্যুর জায়গা বদলে নাও আপন খেয়ালে। কি বলবো, বলতে পারলাম না। ভূমিকম্পের রোমান্টিকতা চুঁয়ে পড়ছে যে স্যার। শুধু একটা আড়িমুড়ি ভাঙলাম, শুধু একটু বাতাস হয়ে গেলাম যেন আড়িমুড়ি ভাঙা। কেননা উনি শ্রীযুক্ত শ্রদ্ধেয়, যিনি অভিধান গড়ে দিয়েছেন আমার। আমরা গৌতম দাসের কবিতা পড়ছি। গত। সব কিছু সরল রেখায় আসে না বলেই বক্ররেখা বলে একটা কথা আছে। কথা আছে তোমার আমার, প্রেমের ঘোষণা আছে সম্পর্কের মাথাধরা গতে। অথচ কি নাম তোমার তুমি শুনতে পাচ্ছ না, কি নাম তোমার তুমি বলতে পারছো না। তোমার মুখ ও বধির ইহকাল এক ভারতবর্ষ থেকে আর এক ভারতবর্ষের বুকে লাফিয়ে উঠল ঠিক যৌন জীবাণুর মতো। মাঝের কেলেঙ্কারিগুলো এখানে নাই বা বললাম, কেননা সব কিছু সরল রেখায় আসে না বলেই বক্ররেখায় একে বোঝাতে হয় মানচিত্র, মনোবল ইত্যাদি। আর আমাদের বৃত্তবোধে শূন্যতার শরীরী বিলাস ঘটে যায় অনেকটা বাতাসের মতোই, ক্রমাগত আর্থ সমাজে এবং ঈশ্বরেও। শুধু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার ব্যাপারটা বহুজাগতিক ইন্দ্রিয়ের কাছে জেনে নিতে হবে প্রথমত। গাঙের ভেলকি। উত্তর যে মতে মেশে দক্ষিণে, সেই মতের ক্রিয়া প্রতিক্রিয়া আমার মাথার ভেতর এক উচ্ছন্নতা এনে দেয়। আবার চুলদাড়িতে পাক ধরার রহস্য কজনেই বা বোঝে। হঠাৎ বুকে ব্যথার কারণ কে বলবে, একটি গোধূলি মাত্র। দারিদ্র সীমার দড়িটি আমার ভীষণ করেছি সেই গোধূলি রং দিয়ে, কেননা তা আমার একমাত্র ভেলকি, যে ভেলকি দেখে মুগ্ধ হয় গোটা মন্ত্রিসভা। নানান মুদ্রায় দড়ি দেখা যায় বিবিধের মাঝে। উত্তর তখনও মেশে দক্ষিণে স্থানকার পাত্র ভেদে। ওদের ওই মেলামেশার দুই পারে কানাঘুষো জনবসতি গড়ে উঠেছে প্রাকৃতিক নির্বাচনে। আর তার মাঝেই আমাদের ভেলকির রঙিন দড়িটি কখনো মুখর, কখনো মৌন নীল। নাব্যতার ওঠানামা জাগে, জাগে বালির বলিরেখাগুলি। জোয়ার ভাটার টানে লেগে থাকে নবসাক্ষরতা। তা না হলে দুপার দখলে রাখা সোজা কথা কবেই বা ছিল। তা না হলে আমি বা উচ্ছন্নে যাব কেন বারবার কোন অছিলায়। গণ্ডি। মিথ্যে দর্শনে ভরা একমাতা আকাশ আমাদের। বড় পৃথিবীর কথা ভাবতে ভাবতে যে যার ছোট পৃথিবী গড়ে তুলি। গড়ে তোলার সঙ্গে নামে অন্য করি, তাকে গণ্ডি বলে ডাকি। গণ্ডি ভাঙার সঙ্গে গর্দান যাওয়ার সম্পর্ক নিবিড় হয়েছে যনু বিবর্তনের পথে। আর ভালোবাসা তত দশানন হয়ে ফিরেছে আমাদের কাছেই। লক্ষণের গণ্ডি তোড়পেছে কত পায়ে বেরি নিয়ে, কিন্তু রাবণই ভেঙেছে গণ্ডি রামায়ণে রামায়ণে। আমরা গৌতম দাসের কবিতা পড়ছি, আর দু একটি কবিতা পড়ব। বুদ্ধিমত্ততা। বুদ্ধিমানের মতো কথা বলো না, শুনতে খারাপ লাগে ভীষণ।
শ্রবণেন্দ্রিয়ে আর ধরে না ধকল। অভাজন আমি, অপরাধ ও অস্বীকারের ধুলো আমার মুঠোয়। লুকিয়ে হাঁটি না আমি কখনো জনপদী আলোয়। বুদ্ধি এক মত্ততার নাম, প্রকাশ্যে ফ্যাকাশে হয়ে যায়। অপ্রকাশ গুপ্তের কাছে খুঁটি গেড়ে পতাকা ওড়ায়। ইঙ্গিতেই হয়ে যায় কাজ, মার দুনিয়াদারিটা অত পদ্যে কাজ নেই। আমি তুমি বিনা ফল হয় নাকো মিঠা। আত্মারাম খাঁচা ছাড়লে বুদ্ধিমত্তা ফেরে না ঝুপড়িতে। আজ কলে সুতো কাটি, কাল কাটব উদ্বোধন ফিতে। আরেকটি কবিতা পড়ব, প্রবাদের গল্প। একটি মাতাল, যার মাতলামি ও মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, অন্তত তার বাহকেরা সেরকমই মনে করে। মাতালটিকে বহন করতে করতে তাদের একদিন পা টলে যায় এবং ঝিমঝিম করে ওঠে মাথা। ঐতিহ্য ও অগ্রগতি সম্পর্কে তাদের মগজে নৈরাজ্য জমে ওঠে। ক্রমে জমে ওঠে নৈরাজ্য, ঘরে না ফেরায় কাউকেই। শ্মশানভূমির পথও চেনা যায় না তখন, ফলত তারা পথচারীদের পথ জিজ্ঞাসা করে। অতঃপর মাতালটির সম্বিত ফিরতে সে বলে ওঠে, আমিও বলতে পারতাম, কিন্তু কি বলবো, মরে আছি যে। নমস্কার।